দুয়ারে কালকে বোমা দেখলাম তো আমরা, এরা দুয়ারে বোমা ছাড়া আর কিছু দিতে পারবে না। দুয়ারে বোমা আর আপনার দুয়ারের মা বোনেদেরকে টেনে হিঁচড়ে ওই পার্টি অফিসে নিয়ে গিয়ে এরা অত্যাচার করবে, যেটা এরা করে যে ভাষা বোঝে ওই ভাষাতে উত্তর দিয়ে দেবে। শুরু হয়ে গেছে অলরেডি। কালকে কোচবিহারে একটা ট্রেলার দেখেছে, পিকচার আবি বাকি হয়। এরকম দুর্বৃত্তায়ন করতে এলে, গুন্ডামি করতে এলে মন্ত্রী সন্ত্রী যে হোক, বাংলার মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে এদেরকে রুখে দেবে। এরা লেজ গুটিয়ে পালাবে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন যাতে বাক্স লুট করতে পারেন? আমরা তো রাজ্য পুলিশকেই দেখলাম আমাদের সম্মানীয় বিধায়িকার গাড়ি আটকে কেরম করে ব্লক করছে। ইলেকশন কমিশনের কোনো নির্দেশ না ছাড়াই, কোনো নির্দেশ নেই, কেউ কিচ্ছু বলতে পারছে না, গায়ের জোরে তৃণমূলের একদম পদলেহন করে রাজ্য পুলিশ এই কাজটা কিন্তু করেছে। তারপর আমরা দেখলাম এই যে একটু আগে বলছিলাম, একজন রাজ্যের মন্ত্রী যিনি গুন্ডামি করতে বিশাল বিখ্যাত হয়ে গেছেন, তাকে যখন মা বোনের এরম করে তাড়া করলো, তাকে গার্ড করে ওখান থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছে। তো রাজ্য পুলিশ তো পরিষ্কার অ্যাক্টিভ ছিল, কিন্তু তাদের রোলটা অত্যন্ত নক্কারজনক। আশা করব ইলেকশন কমিশন এই নেক্সট যে ফেজগুলো ইলেকশন হবে সেখানে আরও তদারকি ভালো করে করবেন এবং রাজ্য পুলিশের এই যে রোল সেটাকে পরিবর্তন করার জন্য যা যা করার দরকার করবে। একেবারে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে দেখা গেছিল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রান্না করে উদ্দেশ্য করে বলতে গিয়ে অশালীন শব্দ বা কুরুচিকর শব্দ বলেছেন, গতকালকেও বলেছেন। কি বলবেন এই মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী এভাবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যার যেরকম মানসিকতা তার কথাবার্তায় কিন্তু সেটা একটা সময়ের পরে ফুটে উঠবেই। উনি জনসভা থেকে যে ধরনের ভাষা ব্যবহার করছেন, এটা নক্কারজনক বললে খুব কম বলা হয়। এবং দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এটা প্রথমবার নয়, কিন্তু বারংবার গালাগালি বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। মানে আর কোনো, উনি তো ডিলিট পেয়েছেন, উনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ওনাকে ডিলিট দেওয়া হয়েছে। কেন? ওনার সাহিত্য চর্চার জন্য ডিলিট দেওয়া হয়েছে নাকি? আমি জানি না কোন সাহিত্য চর্চা করা মানুষ, কোন কালচার্ড মানুষ যার এতগুলো শয়ে শয়ে বই বেরিয়েছে নাকি সে এই ভাষায় কথা বলে, আমার জানা নেই। আমি প্রথম দেখছি। বাঙালি হিসেবে আমরা প্রত্যেকে লজ্জিত হচ্ছি ওনার কথা শুনে, এবং বাঙালি কিন্তু মন প্রাণ থেকে ওনার এই ব্যাপারটাকে ধিক্কার জানাচ্ছে। আমরা তো হোয়াইট ওয়াশ হবে তৃণমূলের, শূন্য পাবে। আশাবাদী না, কনফিডেন্ট আমরা। 3-0 হোক, কালকে যে ইলেকশন হয়েছে ওটা 3-0 হবে। আর একটা কথা খুব বলা দরকার যে তৃণমূল কংগ্রেসের একটা দুর্বৃত্ত দল, তো ওরা জানতো ওরা হারবে, তো খুব মরিয়া চেষ্টা করেছিল একটু সন্ত্রাস করার, লোকজনের বাড়ির বাইরে বোম রেখে আসার, লোকজনকে আটকানোর চেষ্টা করার। কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে তাদেরকে রুখে দিয়েছে। দেখুন, এই খেলা হবে আমরা খুব শুনেছি, কিন্তু এটাও কিন্তু ঠিক, মানুষ বলে দিয়েছে যদি খেলা এরা করতে যায় তাহলে কিন্তু পালিশও হবে। আমরা দেখলাম রাজ্যের একজন মন্ত্রী ওই 40 ডিগ্রি গরমে রোদ পথে বেরিয়েছেন গবাদি পশুর মতো, কিন্তু বাংলার মা বোনেরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে এমন তাকে তাড়া করলেন, উনি লেজ গুটিয়ে পালিয়ে গেলেন ওখানে। উত্তর কলকাতার 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়, তিনি আজ 6 দিন ধরে ধর্নায় বসেছেন। আজকে তার ধর্না মঞ্চে কুণাল ঘোষ গিয়েছেন। কি বলবেন? কিসের ধর্না, কেন ধর্না, এই গরমের মধ্যে এইসবের কী প্রয়োজন আমার জানা নেই। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কারভাবে বলতে পারি, তৃণমূল দলটা কাজ করতে দেওয়া হচ্ছে না, সেই জন্য। তৃণমূল দল কাজ কোথায় করে? তৃণমূল দল তো খালি আকাজ করে। কোথায় কটা কাজ ওদের দেখাতে পারে বলো? আকাজের লিস্ট একদম ফর্দ ধরে লম্বা হয়ে যাবে, কাজের লিস্টে তেমন কিছু বলার ওদের নেই বাজে কথা ছাড়া। তো সেখানে দাঁড়িয়ে এগুলো আভ্যন্তরীণ ব্যাপার, ওই সিটটা এমনিতেই ওরা হারবে জানে। আর কুণাল ঘোষ আগে বড় শাহজাহানকে সামলাক, যাকে উনি বড় শাহজাহান বলেছিলেন কিছুদিন আগে, তারপর বাকি যা কাজ করার করুন। এর বাইরে কী হবে? এসব আভ্যন্তরীণ ব্যাপার, মানুষ এগুলো নিয়ে ইন্টারেস্টেড খুব একটা নয়। ওখানে দেয়াল লেখা পরিষ্কার, ওখানে তৃণমূল কংগ্রেসের যে বড় শাহজাহান প্রার্থী আছে সে হারবে এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হবে। একেবারে শওকত মোল্লা তার নামে ভাঙড়ে হচ্ছে পোস্টার পড়েছে যে আরাবুল যদি যেতে থাকে তাহলে শওকত মোল্লা জেলে নয়। কেন? আমি জানি না। আরাবুল ইসলামকে জেলে পাঠিয়েছে, আরাবুল ইসলাম আবার পুলিশের ব্যাপারে কিছু মামলা করেছে ক্যালকাটা হাইকোর্টে, এরকম খবর আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যম থেকে। কিন্তু এই শওকত মোল্লা, যিনি একদম তৃণমূলের অ্যাসেট, মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছিলেন ও তো বোমবাদে জীবনতলার ওইখানে বাস স্ট্যান্ড কী হবে, তো তারপরও তাকে মাথায় তুলে তৃণমূল কংগ্রেস নেচে যাচ্ছে। এবং আমার ধারণা অ্যারেস্ট তো দূরের কথা, একে মাথায় তুলে নাচবেই, কারণ তৃণমূল দলটাই এখন দুর্বৃত্তদের দল, পুরো দলটা ক্রিমিনাল অ্যান্টিসোশালে ভর্তি হয়ে গেছে। এবং এখানে ভদ্রলোক আর তৃণমূল কংগ্রেস এখন আর করেন না। যারা সমর্থক আছে তৃণমূলের, চুপচাপ তারা হয় বাড়িতে বসে গেছে বা তারা অন্য অল্টারনেটিভ কিন্তু ভেবে নিয়েছে। এই দলটার যা বিবর্তন ঘটেছে লাস্ট কিছু বছরে, শওকত মোল্লা মার্কা যারা নেতারা এগিয়ে এসছে, তারপরে এই দলটার আর কিছু বাকি নেই। এই দলটা আর ডাস্টবিন একই রকম।
মুখ্যমন্ত্রী একেবারে অভিযোগ করছেন যে বিজেপির প্রতিনিধিরা তারা হচ্ছে বাংলার হয়ে কথা বলে না। বিজেপির কোন প্রতিনিধি বাংলার হয়ে কথা বলে না? বিজেপি একমাত্র দল আজকের দিনে দাঁড়িয়ে যারা কিন্তু পশ্চিমবাংলার বুকে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কথা বলছে। তৃণমূল কংগ্রেস সেখানে দাঁড়িয়ে কিন্তু রোহিঙ্গাদের হয়ে কথা বলছে, বাংলাদেশিদের হয়ে কথা বলছে, পাকিস্তানিদের হয়ে কথা বলছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য বেরোয় ডন পত্রিকায় পাকিস্তানের, এই অবস্থা। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মানুষেরা এই ধরনের কষ্ট পাচ্ছে, আর মুখ্যমন্ত্রী বারংবার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, রোহিঙ্গাদের সাপোর্টে আসছেন এবং দেশবিরোধী কথাবার্তা বলছেন। তৃণমূল কংগ্রেস স্ট্যান্ড একটা নিয়ে নিচ্ছে যে এরা সর্বৈভাবে বঙ্গবিরোধী, দেশবিরোধী। এবং ক্যান্ডিডেট লিস্টটা দেখুন না আপনি, ক্যান্ডিডেট লিস্টে এই বড় বড় বাতিলা দিয়ে ক্যান্ডিডেট লিস্টে তারপর ধরে 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 তিনজন এমন মানুষকে দাঁড় করিয়েছে যারা বাঙালি নন, ক্যান্ডিডেট। মানে তারা যদি জিতে যায়, জিতবে তো না, যদি জিতে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের এই তিনজন ব্যক্তি পার্লামেন্টে গেলেন না পশ্চিমবঙ্গ থেকে, ভোট পেলেন বাংলার মানুষের, কিন্তু ওনারা কিন্তু বেসিক্যালি অন্যান্য রাজ্যের। তো এটা তৃণমূল কংগ্রেস, এরা বাংলার কথা কোথায় বলছে? আর অলরেডি আপনি দেখুন না, এদের রাজ্যসভার মেম্বার দেখুন, তারা কজন বাঙালি রয়েছে, সব তো বাইরের রাজ্যের এদিক ওদিক থেকে ধরে এনেছে। এই অবস্থা দলের, এরা বঙ্গবিরোধী একটা স্ট্যান্ড নিয়েছে পরিষ্কার, বঙ্গবিরোধী, দেশবিরোধী, মানুষ বিরোধী এরা। কিন্তু উনি তো বলছেন যে বাংলার উন্নয়ন দেখে বিজেপি হিংসায় জ্বলছে। বাংলার কোথায় উন্নয়ন হয়েছে বলুন তো? কোথায় উন্নয়ন হয়েছে? খালি উন্নয়নের কথা বলতে গেলেই এনারা বলেন লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু বিষয়টা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা দিত, তখন এখন বাড়িয়ে 1000 টাকা করেছে। মহিলারা তো আমাদের রাজ্যে পণ্য নন, মহিলারা ইন্ডিপেন্ডেন্ট, মহিলারা শিক্ষিত, মহিলারা কিন্তু একটা ছেলে যা পারে একটা মহিলা কিন্তু তার থেকে অনেক বেশি পারে, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তাকে বারংবার করে পণ্য হিসাবে দেখা, তাকে বারংবার করে পণ্য হিসাবে ট্রিট করা এবং বলা যে 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি, তাই মহিলাদের গোডাউন তৈরি করছে, এই ধরনের নক্কারজনক ভাষা আমরা এক মন্ত্রীর মুখ থেকে শুনতে পাই, মহিলা মন্ত্রী। কিন্তু আবার সন্দেশখালীতে যখন মা বোনেদের ওপর এরকমভাবে অত্যাচার হয় দিনের পর দিন, তখন আমাদের রাজ্যের এই মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে সেটাকে জাস্টিফাই করেন এবং শেখ শাহজাহানকে একদম সার্টিফিকেট দেন। তো মহিলাদেরকে তো সম্মান তৃণমূল কংগ্রেস দেয়নি, পরিষ্কার দেয়নি। উন্নয়নটা কোথায় হয়েছে? একটা সমাজে যদি মহিলাদের উন্নয়নই একটা না করতে পারে একটা সরকার, তাহলে তো ওই সরকারের কোনো ফাংশনই নেই, বরং আজে বাজে কথা বলছেন। আর বিষয়টা হচ্ছে এটা ওনারা যেটা চেষ্টা করছেন, এটা তো দেশের ভোট হচ্ছে। দেখুন, দেশ চালনা করার কোনো কথা তৃণমূল কংগ্রেসের মুখে কিন্তু নেই। ওই এক ভাঙা টেপ রেকর্ডার বাজিয়ে যাচ্ছে এরা, যেখানে রাজ্যের যারা পরিষ্কার জনগণ রয়েছেন, আমাদের সাধারণ জনগণ পরিষ্কার বুঝে গেছে যে এই তৃণমূল কংগ্রেস চোর চিটিংবাজ ক্রিমিনাল। ঠিক আছে, চোর চিটিংবাজ ক্রিমিনাল তো বুঝলাম, কিন্তু দেশের ইলেকশন যখন লড়তে যাচ্ছ ভাই, তখন দেশের জন্য কি করবে সেটা বলো। এবার তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়ে কাদের ইন্টারেস্ট বলুন তো? কেউ জানে না তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোয় কী আছে। কারা জানে? যারাগুলো ছাপিয়েছে, কপি ছাপিয়েছে এবং তারা কবে পেমেন্টটা পাবে, এর বাইরে আর কিছু জানে না। নোবডি ইজ ইন্টারেস্টেড। কোভিডের সময় থেকে সারা দেশব্যাপী 80 কোটি মানুষকে কিন্তু কেন্দ্রীয় সরকার ফ্রিতে রেশন দিচ্ছে এবং আমাদের সংকল্পপত্রে পরিষ্কার লেখা আছে পরবর্তী 5 বছরের জন্য এই 80 কোটি মানুষ কিন্তু ফ্রিতে রেশন পাবেন। এই মিথ্যেবাদী তৃণমূল কংগ্রেসের মিথ্যেটা আবার ধরা পড়ে গেল। কেন্দ্র দিচ্ছে ফ্রিতে রেশন আর এরা নিজেদের নাম বলে চালানোর চেষ্টা করে। দিয়েছে এটা কি? দুয়ারে কালকে বোমা দেখলাম তো আমরা, এরা দুয়ারে বোমা ছাড়া আর কিছু দিতে পারবে না। দুয়ারে বোমা আর আপনার দুয়ারের মা বোনেদেরকে টেনে হিচড়ে ওই পার্টি অফিসে নিয়ে গিয়ে এরা অত্যাচার করবে, যেটা এরা করে মাসের পর মাস এই ভাঙা টেপ রেকর্ডার বাজিয়ে যাচ্ছেন। এই ভাঙা টেপ রেকর্ডার শুনতে রাজ্যের মানুষ আর ইন্টারেস্টেড নয়। রাজ্যের মানুষ ডিসাইড করে ফেলেছে এই দুর্বৃত্ত চোর চিটিংবাজ শক্তিকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। আপনি দেখুন আর পরবর্তীকালের ফেজগুলোর দেখুন, বুঝতে পারবেন। একটা ফেজেই তো এরকম ধরাশায়ী অবস্থা তৃণমূলের। মন্ত্রী এরকম রাস্তায় বেরিয়ে পাগলের মতো এদিক ওদিক ছুটছে, তারপর লেজ গুটিয়ে পালাচ্ছে। এবার নেক্সট যে ইলেকশনগুলো হবে, নেক্সট ফেজে দেখতে পাবেন তৃণমূলের কী অবস্থা হয়। বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে। উনি নিজে বিকৃত, আমি তো বলছি তো, তৃণমূল কংগ্রেস নিজে বিকৃত মানসিকতা, তৃণমূল কংগ্রেস নিজে বিক্রি হয়ে গেছে। এরা, আমি আবার বলছি, এরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থনে কথা বলে। এরা বলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এলে তাদেরকে এরা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো বানিয়ে দেবে। এরা ওপেনলি বলে। এরা রোহিঙ্গাদেরকে সমর্থন করে। এদের বক্তব্য কিন্তু পাকিস্তানের ডন পত্রিকা বের করে। তার মানে দেশ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা যেই ন্যারেটিভটা তৈরি করতে চায়, তারা যেই কথা বলে সেই সুরে সুর মিলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কথা বলে। আপনারা জনগণ যারা দেখছেন এটা, তারা ভেবে দেখুন এই দেশ বিরোধী, এই বঙ্গবিরোধী, এই হিন্দু বিরোধী শক্তিকে কি সমর্থন করা যায়? আমাদের মনে হয় যায় না। আপনার লোকসভা কেন্দ্রে
অনির্বাণ গাঙ্গুলি, সৃজন ভট্টাচার্য না সায়নী ঘোষ, কে জিতবে বলে আপনার মনে হয়? ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিতবে একদম। আপনি লিখে রাখুন, দেখতে পাবেন রেজাল্টে, বুঝে যাবেন। কতটা আশাবাদী যে অনির্বাণ আমি গাঙ্গুলি? আশাবাদী আমরা নেই, আমরা কনফিডেন্ট যে মোদিজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যা কাজ করেছে, যা উন্নয়নের বিভিন্ন প্রকল্প চলেছে, এবং আমরা যে সংকল্পে পত্রে যে কথাগুলো বলেছি 10 বছরের আমাদের কাজ, এবং তার উপর নির্ভর করে মোদিজি কি গ্যারেন্টি, এবং নেক্সট 25 বছরে ভারতবর্ষকে বিকশিত ভারত করার অঙ্গীকার, এটার উপর কিন্তু ভিত্তি করে আমরা পরিষ্কার আশাবাদী, খালি বললে কম বলা হবে, আমরা কনফিডেন্ট যে সাধারণ জনগণ, যাদবপুরের জনগণ মোদিজির সপক্ষেই ভোট দেবেন এবং ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট দেবেন। একবার সায়নী ঘোষ বা সৃজন ভট্টাচার্য কিন্তু অনেক বড় মানে ভালো প্রতিপক্ষ, তার তো মধ্যে তারা কবে বড় হলো আমার জানা নেই, তারা কবে বিশাল প্রতিপক্ষ হলো আমার জানা নেই, সত্যি কথা বলছি আমার জানা নেই। যদি কোনো হিন্দু দেবীকে অসম্মান করে শিবলিঙ্গে কন্ডম পরিয়ে কেউ যদি বড় নেত্রী হয়, এটা তৃণমূলী কালচার হতে পারে, কিন্তু এইটা ভারতবর্ষের কালচার নয়, এটা বাঙালিদের কালচারও নয়।